আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে কমিউনিকেশন আন্ডার প্রেশার। প্রেশার মানে কি? চাপে থাকা। জীবনে তো চাপ থাকবেই, এর মাঝে আমাদের কমিউনিকেট করতে হবে। এখন আমরা যারা কমিউনিকেশনে ভালো, তারাও কিন্তু আসলে চাপে পড়ে গেলে আমাদের সব শিক্ষা ভুলে যাই। আমরা কিন্তু অনেক ভুলভাবে কথা বলে ফেলি, ভুল ডিসিশন নিয়ে ফেলি। এটা কিন্তু হয়, এটা আমরা মানুষ, আমাদের হতেই পারে। হয়তো ওই প্রেশারের কারণেই আমি আমার প্রথাগত চিন্তা থেকে বেরিয়ে, আমার ইউজুয়াল ব্যবহার থেকে বেরিয়ে এমন কিছু করে ফেললাম বা বলে ফেললাম যেটা আমি হয়তো রিগ্রেট করি। এরকম কিন্তু হয়। সো প্রেশার সিচুয়েশন আসলে কীভাবে ট্যাকেল করতে হয় সেটা আমাদের একটু আলাদা করে কনসেন্ট্রেট করতে হয়। আজকে সেই নিয়েই কথা বলবো। একটা গল্প দিয়ে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। আপনারা যারা জিনেদিন জিদানকে চেনেন, ফ্রেঞ্চ ফুটবলার, হি ইজ অ্যান অ্যামেজিং প্লেয়ার। আই এম শিওর আ ভেরি ম্যাচিউর ইন্ডিভিজুয়াল, অলসো আ প্লেয়ার। আপনার কি মনে হয় যে উনি এমন একজন প্লেয়ার যিনি রেগে যেয়ে মাঠে মারামারি করবেন? উনি তো এই টাইপের প্লেয়ার না। কিন্তু আপনাদের যাদের মনে আছে 2006 সালের ফাইনালে একটা পর্যায়ে তিনি কিন্তু হেডবাট করেছিলেন অপোনেন্ট একজনকে। এই যে ঘটনাটা, একটা প্রেশার সিচুয়েশনে একজন ম্যাচিউর ইন্ডিভিজুয়ালও কিন্তু ভুল করে ফেললেন। তার মানে আপনি যতই ম্যাচিউর, যতই এডুকেটেড, যতই গুড সোল হন না কেন, প্রেশার সিচুয়েশনে আপনি হয়তো ভুল করে ফেলতে পারেন। ইট হ্যাপেন্স টু মোস্ট অফ আস। সো প্রেশার সিচুয়েশনে কীভাবে কমিউনিকেট করব, কিভাবে আমি নিজেকে কন্ট্রোলে রাখবো, সেটা কিন্তু আলাদা করে একটু শিখতে হয়। প্রেশার সিচুয়েশনের প্রথম অ্যাডভাইস আমার হচ্ছে, ইউ হ্যাভ টু টেক আ পজ। যখনই প্রেশার সিচুয়েশনে আপনি থাকবেন তখন কিন্তু আপনার জাজমেন্ট ঠিক থাকবে না, আপনি প্রেশারে আছেন। সো সাথে সাথে আপনি কোনো ডিসিশন নেবেন না, কোনো জাজমেন্ট দেবেন না, এমন কিছু বলে ফেলবেন না যেটা সুদূর প্রসারী একটা নেগেটিভ কনসিকোয়েন্স থাকবে। টেক আ পজ, কিপ কোয়াইট অ্যান্ড থিঙ্ক। এটা শুনে মনে হতে পারে খুব কমন একটা অ্যাডভাইস, কিন্তু কমন সেন্সটা কিন্তু তখন কমন থাকে না। সো প্রথম কথা যেটা আপনার আমার কাছ থেকে মনে রাখতে হবে, যে কোনো সিচুয়েশন, প্রেশার সিচুয়েশন হলে ইউ হ্যাভ টু টেক আ পজ। আপনাকে থামতে হবে, চিন্তা করতে হবে, তারপরে সময় নিয়ে যখন আপনি বুঝতে পেরেছেন যে প্রোজ অ্যান্ড কনস অফ ইচ ডিসিশন, তারপরে আপনি ডিসিশনটি নেবেন। রাগের মাথায় ওই হেডবাটের মতো সিচুয়েশন যেন আপনার না হয়, সেটা ফার্স্ট কাজ। নেক্সট, প্রেশার সিচুয়েশন যখন আসে তখন কিন্তু ইনভেরিয়েবলি কোনো একটা বাজে কোনো সংবাদ আশেপাশে থাকে বলেই এটা একটা প্রেশার সিচুয়েশন, অথবা বাজে কিছু একটা ঘটতে পারে। সো আপনাকে কি করতে হয় প্রেশার সিচুয়েশনে? কারোর সাথে কথা বলতে হয় যাকে হয়তো একটা দুঃসংবাদ দিতে হবে, অথবা কাউকে একটু কশনারি নোট দিতে হবে যে সামনে এরকম খারাপ কিছু ঘটতে পারে। এই যে একটা খারাপ কিছু ঘটেছে বা খারাপ কিছু ঘটতে পারে, এই কথাটা কাউকে বলা কিন্তু অনেক ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল, এই ঘটনাটা হয়তো আপনাকেও ইম্প্যাক্ট করছে এবং আপনি যাকে কথাটা বলবেন তাকেও ইম্প্যাক্ট করবে। যেরকম ধরুন আপনার পরিবারে কেউ হয়তো ইন্তেকাল করলেন, অথবা কোনো একটা অসুস্থতার খবর এসছে যেটা আপনার ফ্যামিলির সবাইকে জানাতে হবে। ইটস এ ভেরি ইন্টেন্স সিচুয়েশন। আপনি জেনেছেন, আপনার নিজেরই হয়তো খুব খারাপ লাগছে এবং আপনি যাকে বলবেন তারও হয়তো প্রচণ্ড খারাপ লাগবে। এই সময় আসলে আপনি কিভাবে কমিউনিকেট করবেন? আপনাকে নিজেকে পজ নিয়ে ফার্স্টে তো চিন্তা করতে হবে যে ইউ হ্যাভ টু ইন্টারনালাইজ যেটা খারাপ ঘটনা ঘটে গেছে, বাট আই হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং। বাট এট দ্য সেম টাইম আমার আশেপাশে যাদের সাথে আমার এখন যোগাযোগ আছে তাদেরকেও জানাতে হবে। তাদের আমি কিভাবে জানাবো? এমনভাবে জানাবো যেন তারাও একটু বুঝতে পারে। ধরেন অনেক নিউজ আছে যারা নিজেরাই অসুস্থ, তারা যদি নিউজটা পায় তাদেরই হয়তো খুব কষ্ট হতে পারে। সো কিভাবে আমি নিউজটা শেয়ার করবো, এটা কিন্তু আমার নিজেকে ভাবতে হবে। যদি বয়োজ্যেষ্ঠ কেউ হন, তার আশেপাশে তার ভালোবাসার মানুষরা আছে কি না, তাকে একটু সুন্দরভাবে ফিজিক্যাল ওয়ার্মথ দিয়ে, সুন্দর শব্দ দিয়ে যদি তাকে বোঝানো যায় যে তাহলে তিনি হয়তো একটু কম কষ্ট পাবেন। কষ্টের কথা বলতে তো কষ্ট হবেই, উনি তো কষ্ট পাবেনই, কিন্তু এমনভাবে কথাটা বলার চেষ্টা করা যেন উনি এটা আসলে ধারণ করতে পারেন, অতটুকু যেন কষ্ট উনি নিতে পারেন। এই চিন্তাটা করে যদি আপনি কমিউনিকেট করেন তাহলে একটু হয়তো কম কষ্ট হবে সবার জন্য। এটা হচ্ছে সেকেন্ড। আরেকটা প্রেশার সিচুয়েশন আমাদের কমিউনিকেট করতেই হয়, সেটা হচ্ছে কনফ্রন্টেশনের সিচুয়েশন। এর আগের যে সিচুয়েশন, সেখানে আসলে আমি একজনের সাথে একটা খারাপ নিউজ শেয়ার করছি, কিন্তু আমাদের মাঝে ভালোবাসার একটা সম্পর্ক আছে।
কনফ্রন্টেশনে যেতে হয়, আমি একজনের সাথে খারাপ কিছু নিয়ে কথা বলছি, খারাপ কিছু শেয়ার করছি, তার সাথে হয়তো আমার ভালোবাসার সম্পর্কটা নেই, এরকম সিচুয়েশন কিন্তু হয়। অনেক সময় ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের রাইভালরি থাকে, অনেক ধরনের কম্পিটিশন থাকে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এখন আপনি যদি সেটা দিনের পর দিন ইগনোর করেন, তাহলে হবে কি, প্রতিপক্ষ ভাববে আপনি দুর্বল। সো আপনি হয়তো ইগনোর না করে কনফ্রন্ট করা ইজ দ্য বেটার ডিসিশন। যেরকম আমার জীবনে এরকম হয়েছে, হয়তো আমার দেখেছি আমি কেউ আমার কনসার্টগুলো স্যাবোটাজ করার চেষ্টা করছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। তখন আমি যদি ইগনোর করতে থাকি, তাহলে কিন্তু ঘটনাটা ঘটতেই থাকবে। আমার কিন্তু হাতে হয়তো কোনো কনক্রিট প্রুফ নেই, কিন্তু আমি বুঝতে পেরেছি। সো আমার কিন্তু ডিরেক্টলি কনফ্রন্ট করতে হবে যে আই নো ইউ আর ডুইং দিস, এবং কার ইশারায় তুমি এটা করছো, তুমি এটা আর করো না, আই উইল টেক মেজার্স। এই যে কথাটা বলা একটা প্রেশার সিচুয়েশন কিন্তু, কারণ এটার রিপারকাশন কী হবে আসলে কিন্তু আমি জানি না। সো এই সিচুয়েশনে অনেক সময় হয় কি, আমরা এমন কিছু বলে ফেলি যেটাতে সমস্যাটা সলভ না হয়ে আরও বেড়ে যায় কনফ্রন্টেশনে। সো আপনাকে কনফ্রন্টেশনে যাওয়ার আগেই হোমওয়ার্কটা করে নিতে হবে। আপনার যেসব তথ্য দরকার আপনার আর্গুমেন্টটা তৈরি করার জন্য, সেই তথ্যগুলো যেন আপনার থাকে, এবং আপনি যেন আগে থেকেই জানেন যে এতটুকুর বেশি আমি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলেই আমি বুঝিয়ে দেব যে হোয়াট ইউ আর ডুইং ইজ রং অ্যান্ড ইউ শুড নট ডু ইট অ্যাগেন। এই যে কনফ্রন্টেশনের সিচুয়েশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? প্রিপারেশন। সো আপনার জীবনে এই সময় আসবে, কনফ্রন্টেশন অ্যাভয়েড করলে ইউ উইল বি লুজিং, আপনাকে কনফ্রন্টেশনে যেতেই হবে। সো প্রিপেয়ার অ্যান্ড দেন এনগেজ ইন কনফ্রন্টেশন। বাট এখানে একটা কথা বলে রাখি, কনফ্রন্টেশন মানে কিন্তু সিন ক্রিয়েট করা না। আমরা যেটা করে ফেলি, কনফ্রন্টেশন শুনলেই ভাবি যে রাগারাগি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হয়তো হচ্ছে, অনেক জায়গায় হাতাহাতিও হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। কনফ্রন্টেশন মানে শুদ্ধ শব্দ দিয়ে আরেকজন মানুষকে বোঝানো যে আমি বুঝতে পারছি তুমি যা করছো সেটা ভুল, তুমি তা থেকে বিরত থাকো। এখন আপনি বলতে পারেন যে এরকম সিচুয়েশন তো অ্যারাইজ করতে পারে, যেখানে আসলে অপোনেন্ট আমাকে বললো যে হ্যাঁ আপনি এইসব কথা বলছেন ভিত্তিহীন, সে চড়াও হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? কোনোভাবেই আপনি টেম্পার লুজ করবেন না। টেম্পার লুজ করলেই তারা কিন্তু সেটাকে আপনার এগেনস্টে ইউজ করবে। আপনার বোঝাতে হবে আপনি বুঝতে পেরেছেন তারা কি ভুল করছে, এবং তারা যেন এই ভুলটা না করে, এই কথাটা আপনি তাদেরকে ওয়ার্নিং এতটুকুই দেবেন। কোনো সিন ক্রিয়েট করবেন না, এতে আসলে সলিউশন আসবে না। এখন যারা আপনার ক্ষতি সাধন করতে চায় তাদের সাথে তো আসলে সুন্দর সলিউশন আসবে না, একটু তো টক্সিসিটি থাকবেই, কারণ তাদের মাঝে তো আসলে নেগেটিভিটি আছে। কিন্তু আপনাকে বোঝাতে হবে যে আপনি জানেন কিভাবে ইমোশনালি স্ট্রং থাকতে হয় এবং কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হয়। প্রেশার সিচুয়েশন নিয়ে যেহেতু কথা বলছি, একটা খুব কমন প্রেশার সিচুয়েশন নিয়ে আসলে কথা বলতেই হবে। অফিস এনভায়রনমেন্টে অফিস পলিটিক্স খুব কমন সারা পৃথিবীতেই। সো যখন অফিস পলিটিক্সে কেউ এনগেজ করে যেটা আপনার এগেনস্টে যাচ্ছে, এটা আপনার জন্য একটা প্রেশার সিচুয়েশন। ডু ইউ অ্যাড্রেস ইট? হাউ ডু ইউ অ্যাড্রেস ইট? ডু ইউ কনফ্রন্ট? ডু ইউ ইগনোর? এখন এর আগের পয়েন্টে তো আমি বললাম যে ইউ হ্যাভ টু কনফ্রন্ট, কিন্তু কনফ্রন্ট কিভাবে করবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেন্ডলি কনফ্রন্টেশন কিন্তু অফিস এনভায়রনমেন্টে প্রয়োজন। ফ্রেন্ডলি কনফ্রন্টেশন মানে হচ্ছে আপনি তাকে বুঝিয়ে দেওয়া যে আপনি জানেন যে এই ঘটনা ঘটছে, কিন্তু আসলে আপনি তার বিরুদ্ধে কিছু করতে চান না। এই একটা ফ্রেন্ডলি মেসেজ দেওয়া, এই মেসেজটা অনেক সময় ভার্বালিও দেওয়া যায়, নন ভার্বালিও দেওয়া যায়। যারা গেম থিওরি পড়েছেন তারা জানেন যে আমরা সবাই উইন উইন একটা সিচুয়েশনে যেতে চাই। সো কোনো না কোনোভাবে কিন্তু আমরা সিগন্যাল করতে পারি। গেম থিওরির বড় ডিসকাশন আমি যাব না, আমি জাস্ট সুন্দর একটা ওয়াটার ডাউন এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনার যেই কলিগ আপনার নামে খারাপ কথা বলেছেন, আপনি সেই কলিগের নামেই যদি ওই মানুষটার কাছে, যার কাছে খারাপ কথা বলেছেন, আপনি জানতে পেরেছেন, একটা ভালো কথা বলেন, সেই মানুষটা কিন্তু আবার যে ওই কলিগকে বলবেন, আচ্ছা ভাই সেদিন আপনি তো ওনার নামে কথা বললেন, আমি তো শুনলাম যে উনি আপনার নামে এরকম একটা ভালো কথা বলছেন। এখন আপনি হয়তো কেন এই কাজটা করলেন সেটা তিনি শুরুতেই হয়তো বুঝবে না, কিন্তু গেম থিওরি আমাদের শেখায় যখন আমরা বুঝিয়ে দিই আরেকজন মানুষকে আসলে আই ডোন্ট হ্যাভ এনি ইল ইন্টেন্ট, সেও একদিন বুঝতে পারবে যে আমি আসলে যেটা করছি সেটা ভুল। এখন অফিস পলিটিক্স এমন একটা কঠিন বিষয়, এই এক দুইটা গল্প তো আমি আপনাকে আসলে বোঝাতে পারবো না হাউ টু অ্যাভয়েড ইট, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার দিকে যদি খারাপ কিছু আসেও আপনি কনফ্রন্টেশনে না যেয়েও এরকম পজিটিভ সিগন্যালিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছুই নিউট্রালাইজ করতে পারেন।
সো কনফ্রন্টেশন যে সবসময় ভালো একটা ডিসিশন তা না, কারণ এমন হতে পারে যে তিনি এমন একটা পজিশনে আছেন, এমন একটা ডিপার্টমেন্টে আছেন, কনফ্রন্টেশনে যাওয়া আসলে সম্ভব না। তখন হয়তো হয় কি এরকম সিগন্যালিং করে আপনার একটা সুন্দর জায়গা, কমন গ্রাউন্ডে আসার চেষ্টা করতে হবে। সো আজকের লেকচারে আমরা জানলাম যে বিভিন্ন প্রেশার সিচুয়েশনে কিভাবে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হয়। আপনাদের নিজেদের জীবনে হয়তো অনেক ধরনের প্রেশার সিচুয়েশন আছে বা আসবে, যেগুলো আপনারা একটু কনফিউজড আছেন যে কিভাবে এটা ডিল করা যায়। আমাকে সেই কোয়েশ্চেনটা পাঠাতে পারেন। আমি সময় করে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদের সাথে পরবর্তী লেকচারগুলোতে অথবা অন্য কোথাও শেয়ার করব, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। আমাকে ইমেল পাঠাতে পারেন tahsankhan@10minuteschool.com। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।